হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। দেখুন, আজকে যমুনার পাড়ে নৌকাগুলো কত সাজানো হয়েছে। তো কেন এই নৌকাগুলো সাজানো হয়েছে তার একটু পরে আপনাদেরকে দেখাবো কী কারণে সাজানো হয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা যারা এসেছেন বৃন্দাবনে তারা অবশ্যই জানেন যে কেশিঘাটে এই জায়গায় কত সুন্দর একটা দিব্য পরিবেশ। আর এই যে এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু যখন আমাদের বন্যা হয়েছিল বৃন্দাবনে কয়েক মাস আগে, সেপ্টেম্বরের দিকে, তখন কিন্তু এগুলো পুরো জলে ডুবেছিল। তো দেখুন কীরকম অবস্থা, তাই না? এখন দেখুন কত ভক্তবৃন্দরা পরিক্রমা করছেন। হ্যাঁ, এখন কত বৃন্দাবনে এখন সারা বছরই বলতে গেলে কোনো একটা যে অনেকে ভাবে যে এই সময় ওকেশন বা এই সময় ভিড়, এরকম না বন্ধুরা। এখন দেখি প্রায় সময়ে অনেক ভিড়। আর এখানে দেখুন একটা অপূর্ব একটা দিব্য সুন্দর দৃশ্য দেখাবো আপনাদের। দেখুন কত পাখি এখানে এসে জলে বসেছে। দেখুন, এরাও কিন্তু বলা হয় যে বৃন্দাবনের পশু পাখি কীট পতঙ্গ সবাই কিন্তু ভগবানের অশেষ কৃপা পাত্র, তাই না? তো এখানে একজন ভক্ত উনি কী করছেন, দানা দিচ্ছেন। যেমন গম বা বাজরা যে হয় দানা, সেগুলো যদি দেওয়া হয় ছোটো ছোটো, তো দেখুন পাখিগুলো কিন্তু সেগুলো খাচ্ছে। কত সুন্দর দেখতেও লাগছে জলের উপর, তাই না? তো যমুনা মহারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। তো বৃন্দাবন ধামে এসে বন্ধুরা আপনারা এরকম বানর, গোমাতা, পাখি এসব এদের সেবা করাও কিন্তু অনেক ভালো। কারণ দেখুন এরা সবাই রয়েছে ধামে, তাই না? ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকেও এরা ধামে বসবাস করছে, এটাও একটা অনেক ভালো। তো এখানে বন্ধুরা যে এরা সবাই যাচ্ছে, এত ভক্তবৃন্দরা, এত ভিড় কেন হয়েছে এখানে, এটা হলো এরা সবাই পঞ্চকোশী পরিক্রমা করছে এই ভক্তবৃন্দরা। আর এখানে ডান দিকে রয়েছে মহাদেব। তো দেখুন আমাদের বৃন্দাবনে যে গোপেশ্বর মহাদেব রয়েছে, কেশিঘাট থেকে একটু এগিয়ে এসে ডান দিকে পড়ে। তো সেখানে অনেকে মহাদেবকে অভিষেক করে, জল দিতে পারে সকালবেলা দুপুর পর্যন্ত। বিকেলবেলায় তো গোপীরূপ ধারণ করা হয়। আর এখানে যে রয়েছে যমুনার পাড়ে কয়েকটা শিবলিঙ্গ রয়েছে, দেখুন এখানেও রয়েছে মহাদেব। তো এখানে শিব লিঙ্গে এখানেও জল অভিষেক করতে পারে সবাই। তো এখানে যমুনা থেকে কেউ স্নান করে তারপরে হয়তো ঘটে করে জল নিয়ে এখানে কিন্তু আপনারা অভিষেক করতে পারবেন। কত ভালো একটা দেখুন সুযোগ রয়েছে, তাই না? হরি বল। আপনারা বন্ধুরা যখন বৃন্দাবনে আসবেন তখন এখানে কিন্তু এই যমুনা মহারানীতে, যমুনাতে স্নান করতে পারেন। অনেকে ভয় পায় জলে নামতে, কিন্তু এরকম নয় বন্ধুরা, এটা কিন্তু অনেক গভীর নয়। দেখুন বন্যার সময় জল অনেক বেড়েছিল, কিন্তু এখন এখানে সিঁড়ি সিঁড়ি রয়েছে, অনেকগুলো ঘাটও রয়েছে। তো আপনারা যদি যারা চেনা তাদের সাথে যদি যান, আমাদের যে অনেক ভক্তবৃন্দরা আসে যমুনা স্নানে যায়, তো দেখুন যে ঘাটগুলো রয়েছে, যদি সেই ঘাটে কেউ যায় নেমে, যাদের সময় থাকে, যদি যাদের হাতে কম সময় তাদের তো হবে না, যাদের একটু সময় থাকে, যারা বেশি দিন সময় নিয়ে আসে, তো আপনারা যে ঘাটগুলো রয়েছে অল্প নেমে সেখানে স্নান করতে পারেন। তাছাড়া যাদের সময় নেই, হয়তো কেউ বিকেলবেলা গেছে দর্শনের জন্য, তখন আপনারা মাথায় একটু জল নিয়ে মাথায় জল নিতে পারেন, 3বার জলের ছিটে দিতে পারেন, মুখের মধ্যে নিয়ে আচমন করতে পারেন। তো দেখুন প্রতিদিন এখানে বৃন্দাবনে কত ভক্তবৃন্দরা আসে। এমনও অনেক ভক্তবৃন্দরা রয়েছেন যে যারা রাস্তায় রাস্তায় কিন্তু দেখুন এই একজন ভক্ত যেমন ঝাড়ু দিচ্ছেন। তো এরকম দেখুন এই ঝাড়ু সেবা, এটাও কিন্তু বৃন্দাবনে অনেক বড় একটা সেবা। কারণ দেখুন এত ভক্তবৃন্দরা যাচ্ছেন, তাদের যে পদধূলি সেগুলো দেখুন রাস্তা পরিষ্কার করা, বৃন্দাবন ধাম পরিষ্কার করা, এটা হলো ভগবানের ধাম, তাই না? রাধাকৃষ্ণের জন্মভূমি, লীলাভূমি। তো দেখুন এই সমস্ত স্থান পরিষ্কার করা, এটাও কিন্তু একটা অনেক বড় কৃপা ভগবানের। তো এরকম আমি দেখি প্রায় আমরা যখন যাই রাস্তাতে, তখন দেখি অনেক ভক্তবৃন্দরা এরকম রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। তো এটাও ওনারাও কিন্তু ওনাদের একটা অনেক বড় কৃপা যে ওনারা বৃন্দাবন ধামে রয়েছেন, তাই না? কারণ দেখুন বিভিন্ন জায়গাতে তো অনেক মানুষ রয়েছে, কিন্তু বৃন্দাবন ধামে থাকা একটা অনেক বড় ভগবানের কৃপা, আশীর্বাদ। অনেকে হাজার চেষ্টা করেও আসতে পারে না। দেখুন এখানে এক মাতাজি, উনি কিন্তু গোপী ড্রেস পরে দেখুন নৃত্য করছেন। তো এরকম অনেক ভক্তবৃন্দরা এসে নিজের মনেই নৃত্য করে, ভগবানের নাম নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, রাধে রাধে করে নৃত্য করে। তো এরকম এখানে নৌকাও রয়েছে, কেউ যদি এক ঘাট থেকে আরেক ঘাটে যায়, তো সেরকম নৌকা করেও যেতে পারে। সেই নৌকাতে অনেক সময় ফুল দিয়ে সাজানো থাকে, গান বাজে সুন্দর সুন্দর। তো অনেকে নৃত্যও করতে পারে। তো দেখতেও খুব ভালো লাগে যখন জলের মধ্যে দিয়ে যায়। তো বন্যার সময় একটু অসুবিধা ছিল। এই যে রাস্তাটা আপনারা বন্ধুরা এখন দেখছেন, যে যেমন এই যে নিচে দিয়ে যারা আসছে, এগুলো কিন্তু সব ওরা ডুবে গিয়েছিলো। এবং যারা বাম সাইডে যারা হেঁটে হেঁটে আসছে, সেই রাস্তাটাও পুরো আধটা ডুবে গিয়েছিলো। তাহলে ভাবুন যে কতটা জল হয়েছিল। সেই পরিস্থিতির মধ্যে অনেক মানুষ বৃন্দাবন ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল, কিন্তু আমরা যাক রাধারানীর কৃপাতে কিন্তু আমরা এখানেই ছিলাম। এত জল বেড়ে যাওয়া সত্ত্বেও 1 মাসের মতো অনেক অসুবিধা ছিল, কিন্তু তাও সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে পেরেছে সবাই। এখন ভালো। এখন কার্তিক মাসে কত ভক্তবৃন্দরা এসেছিলেন, আর দেখুন কত ভক্তবৃন্দরা পরিক্রমা করছেন। তো দেখুন এনারা অনেকে, বেশিরভাগই দেখুন কিন্তু বন্ধুরা খালি পায়ে পরিক্রমা করেন। কারণ দেখুন ভগবানের ধাম, এমনিতে তো অনেক মানুষ বাড়িতে যেমন চপ্পল পরে থাকে বা এমনি জুতো পরে থাকে, অনেকের কষ্ট হয়। কিন্তু বৃন্দাবন ধামে আমরা দেখেছি যে এমনও অনেক মানুষ রয়েছে যারা কিন্তু সব সময় খালি পায়েই থাকে। আর যাদের অসুবিধা রয়েছে তারা হয়তো পরে জুতো, কিন্তু পরিক্রমা কিন্তু খালি পায়ে করলে ভালো, এতে অনেক বেশি ফল পাওয়া যায়।
আর যাদের অসুবিধা রয়েছে তারা কী করবে, তারা তো পারে না, তো পাতলা একটা মানে পাওয়া যায়, হ্যাঁ, চপ্পলের মতো অনেকে সেগুলো করে মজার মতো। আর পরিক্রমা কিন্তু বন্ধুরা সবসময় যেমন গোবর্ধন পরিক্রমা বলুন বা বৃন্দাবন পঞ্চকোষ পরিক্রমা, এগুলো খালি পায়ে করলে বেশি কিন্তু পূর্ণ ফল হয়। কিন্তু ভক্তরা তো পূর্ণ ফলের আশাই করে না, অনেক মানুষের তো বিভিন্ন ধরনের কামনা বাসনা এগুলো থাকে, সেগুলো নিয়ে পরিক্রমা করে। আর অনেক ভক্তরা রয়েছেন যারা শুধু ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য, ভগবানের কৃষ্ণ প্রেম লাভ করার জন্য করেন। এখানে দেখুন একজন ভক্ত গান করছেন, আপনারা শ্রবণ করুন। হরি বল। এখানে দেখুন বন্ধুরা কত সাজানো হয়েছে চারিদিকে যমুনার ঘাটে, এখানে সব দেখুন বেলুন দিয়ে কত সুন্দর সাজানো হয়েছে। তো একটু পরে আপনাদের দেখাবো যে অনেক ভক্তরা আসছেন যমুনা মহারানীকে 1000 মিটার শাড়ি দান করবেন। তো তারা গান করে করে একদম সাথে অনেক প্রভুজি মাতাজিরা সবাই একসাথে আসছেন। এই সমস্ত নৌকাগুলো কিন্তু পরপর রয়েছে, ভক্তবৃন্দরা দেখুন গান করে করে আসছেন। আর এই দেখুন বন্ধুরা, এই যে কিছু ভক্তবৃন্দরা দেখুন এই নৌকাটা কত সুন্দর সাজানো হয়েছে। তো এনারা বিভিন্ন ঘাট পরিদর্শন করবেন, এগুলো 20 টাকা করে লাগে যদি আপনি কয়েকটা ঘাট দর্শন করেন। তো এনারা এই যে আমাদের নৌকার যে ভাইরা রয়েছেন তারা কিন্তু সুন্দর করে দর্শন করিয়ে দেন। আর দেখুন এখানে একজন মাতাজি উনি কী করছেন, প্রদীপ সাজিয়ে সাজিয়ে রাখছেন। তো এখান থেকে অনেকে মানে দীপ নিয়ে যমুনায় কিন্তু আপনারা দীপদান করতে পারেন। আর যদি কেউ বাড়ি থেকে নিয়ে আসেন তাও পারবেন, আর যদি কেউ না নিয়ে আসেন তো এখানে ফুল দিয়ে সাজানো থাকে দ্বীপগুলো, তো সেখান থেকেও আপনারা দীপদান করতে পারবেন যমুনা মহারানীতে। হরি বল, রাধে রাধে। আর এখানে আমার পাশেই রয়েছে একটা সংকটমোচনের মন্দির। জয় বজরংবলী কি জয়, জয় হনুমান, জয় সংকটমোচন। আর এখানে দেখুন বন্ধুরা অনেক পরিক্রমা মার্গে যারা কিছু সেট ভক্তবৃন্দরা রয়েছেন, মানে অনেক বড় বিজনেসম্যান থাকে, তারা কিন্তু প্রতিদিনই প্রসাদ বিতরণ করে। তো সে একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। অনেকের এরকম ইচ্ছা থাকে যে বৃন্দাবন ধামে গিয়ে আমরা অনেক ভক্তদের প্রসাদ বিতরণ করব। তো এরকম আপনারা করতে পারেন। এরকম রাস্তার সাইডে রয়েছে ছোটো প্লেট নিয়ে এসে এনারা এখানে দিচ্ছেন দই আর পকোড়া। তো এরকম বন্ধুরা প্রতিদিনই অনেক ভক্তবৃন্দরা কেউ রুটি সবজি, কেউ অন্য ডাল সবজি, কেউ লুচি সবজি, কেউ মিষ্টি, এরকম নানা রকম দিতেই থাকে। কিন্তু অনেক সাধু মহাত্মারা রয়েছেন যারা রাস্তার সাইডে শীত গ্রীষ্ম বর্ষা থাকেন। তো অনেকে যদি কেউ ভাবেন যে কম্বল দান করবেন সাধু মহাত্মাদিকে 10টা 5টা 15টা এরকম, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনারা আমাদেরকে বলেন তো আমরাও সাধু মহাত্মাদিকে আপনাদের হয়ে তাদেরকে কম্বল দান করতে পারি। আপনারা যদি বলেন এরকম, অনেকেই কারণ বলে, কারণ এই শীতকালে রাত্রেবেলা ওনারা যেহেতু রাস্তার সাইডেই শুয়ে থাকেন এরকম অনেক সাধু মহাত্মা। তো আপনারা এরকম সেবাও করতে পারেন বৃন্দাবন ধামে এসে। ভক্ত সেবা হলো অনেক বড় সেবা, কারণ এরকম সুযোগ তো সবাইকার থাকে না, তাই না? তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা বৃন্দাবনে আসতে চান, আমাদের এখানে থাকা 3 টাইম বাঙালি প্রসাদ দর্শনের সুব্যবস্থা রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো এটা আপনাদের দেখালাম এই কারণে যে দেখুন কত ভক্তবৃন্দরা মানে অনেকে রয়েছেন যারা সাধু মহাত্মাদিকে প্রায় এরকম প্রসাদ বিতরণ করে চলেছেন। তো আপনারা এগুলো দেখলে বুঝতে পারবেন যে বৃন্দাবন ধামে এগুলো করা কতটা ভালো, কতটা মানে ভগবানের কৃপা লাভ করা যায়। তো সকলে ভালো থাকবেন। হরি বল।